নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে। তো আজকে বানাবো নিরামিষ পেঁপে আলুর তরকারি। তো আমি রেসিপিটা কিভাবে করি তোমরা দেখতে থাকো আর সম্পূর্ণ ভিডিওটা দেখো। সম্পূর্ণ ভিডিওটা না দেখলে কিভাবে বুঝবে যে আমি কি দিয়ে রান্না করলাম এই পেঁপে আলুর তরকারিটা। বন্ধুরা, তোমরা ভিডিওটা কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিও আর কমেন্ট করে জানিও রেসিপিটা কেমন হয়েছে। তো আমি 1 কেজি পরিমাণে একটা পেঁপে নিয়েছিলাম। পেঁপেটা এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো আর আলু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে এখন পরিষ্কার করে নেব। বন্ধুরা, এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে ভালো লাগবে। আর রাত্রে রুটির সঙ্গে তো অবশ্যই ভালো লাগবে। তো আমি যে পেঁপেটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন কড়াইতে তেল দিয়ে দিব। তো আমি যে কড়াইটাতে লঙ্কা ভেজেছিলাম তো তাই একটু তেল আছে, তো ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। দিয়ে এখন পেঁপে আর আলুটা ভেজে নেব। তো এখন পেঁপের মধ্যে 1 চামচের মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে নিয়ে এখন আবার একটু হলুদ দিয়ে দিব। দিয়ে পেঁপেটাকে ভেজে নেব। একটু আমি 1/2 চামচের মতো হলুদ দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি হালকা আঁচে ঢেকে ঢেকে ভেজে নেব পেঁপেটাকে। তো আমি হলুদটা নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি, এখন ঢেকে দেব। তো এই 2-3 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবার একটু পেঁপেটা নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে দেখে নেব পেঁপেটা। তো আমি কিন্তু এটা অনেকবার আমি ঢেকে ঢেকে ভেজে নেব, যতক্ষণ অবধি পেঁপেটা সেদ্ধ না হয়, না হাফ সেদ্ধ না হয় ততক্ষণ অবধি ঢেকে ঢেকে ভেজে নেব। তো আমি পেঁপেটাকে আবার ঢেকে দিলাম। ঢেকে আবার 2-3 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। কিন্তু তোমরা কিন্তু পেঁপেটা কিন্তু এরকম বড় বড় ডুমো ডুমো করে কেটে নেবে। ছোটো ছোটো করে পেঁপে কাটলে কিন্তু পেঁপেটা খুব ভালো লাগবে না। তো পেঁপেটা ভাজা হতে থাকে, এই সময় আমি একটা মশলা ভেজে নিয়েছি। তো এটাতে আছে কাজু, 4-5টা কাজু, জিরা, ধনিয়া, আদা, আর হলো এই যে শুকনো লঙ্কার গুঁড়া। শুকনো লঙ্কার গুঁড়াটা কিন্তু খারাপ না, ওটাতে তেল পড়েছিল তো সেই জন্য এরকম হয়েছে, দলা পাকিয়ে গেছে। আর 1 চামচের মতো হলুদ দিয়ে দিলাম। দিয়ে একটু জল দিয়ে গুলে নিয়েছি। তো আমি মশলার বাটাটা দেখাতে পারিনি। তা আমি কিন্তু সবসময় শিল নোড়াতেই বেটে নিই মশলা। তো ওই যে পেঁপে আর আলুটা ভাজা হয়ে গেছে, তো আমি এখন তুলে নিচ্ছি। তো আমি এই যে পেঁপে আর আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। তো ওই কড়াইতেই আমি এখন তেল দিয়ে দিব। আবার তেল দিয়ে এটাতে এখন আমি 1 মুঠোর মতো গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটাকে আমি ওই তেলের মধ্যে ভেজে নেব। তো আমি ভালো করে লাল লাল করে চালটাকে ভেজে তুলে রাখবো। আমি এই যে এরকম লাল লাল করে চালটা ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে জিরা, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব। গোটা গরম মশলা দিব না, তোমরা চাইলে গোটা গরম মশলাও দিতে পারো। তো ওই যে মশলাটা জল দিয়ে একটু গুলে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমি মশলার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিলাম। আর 1 চামচের মতো চিনি দিলাম, যেহেতু এটা নিরামিষ সবজি, এতে একটু মিষ্টি মিষ্টি ভাবটাই ভালো। আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এখন মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব, খুব সুন্দরভাবে কষিয়ে নেব। এই রেসিপিটা থাকলে না মাছ মাংসও লাগবে না, মাছ মাংস ছেড়ে খেতে ইচ্ছা করবে। তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। তো এখন মশলার মধ্যে এখন ভেজে রাখা পেঁপে আর আলুটা দিয়ে দিব। পেঁপে আর আলুটা দিয়ে কিছুক্ষণ মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি।
এখন ভেজে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিব। তো এখন এই যে চালটা দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিব মশলার সঙ্গে, চালের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে ঝোলের জন্য জল দিয়ে দেব। তো এখন এই যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, ঝোলের জন্য জল দিয়ে দিলাম। যেহেতু পেঁপেটা সেদ্ধই আছে, হাফ সেদ্ধ আছে, জন্য অল্পই জল দেব। তো আমি যে এরকম পরিমাণে জল দিলাম, জানি পেঁপেটা যেটুকু বাকি আছে সেদ্ধ হওয়া সেটুকু সেদ্ধ হয়ে যাবে আর চালটাও সেদ্ধ হয়ে যাবে। জল দিয়ে এখন একটু নাড়াচাড়া করে মিলিয়ে দিলাম, দিয়ে এখন ঝোলটা ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠেছে, এখন কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়ে কিছু আরও একটু নাড়াচাড়া করে দিব। আমি ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। বন্ধুরা, আমি ঝোলটা অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি, দেখো অনেকটা ঘন হয়ে গেছে। তো চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আমি দেখালাম না সেটা, চালটাও সেদ্ধ হয়ে গেছে, পেঁপে আলুও সেদ্ধ হয়ে গেছে। তো এখন নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো আমার ঝোলটা হয়েই গেছে, দেখো ঝোলটা শুকিয়ে গেছে। তো আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম আর একটু গরম মশলা দিব, দিয়ে নামিয়ে নেব। তো গরম মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এখন নাড়াচাড়া করে একটু ঢেকে দেব। এই তো আমি ঢেকে দিলাম, ঢেকে এখন আমি গ্যাসটা অফ করে দেব। তো আবার কিছুক্ষণ পরে এই দেখো লোকটা কেমন হয়েছে, পেঁপে আর আলুর তরকারিটা। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো আর বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দিও। তো বন্ধুরা, আমি কিভাবে পেঁপে আলুর ডালনাটা রান্না করলাম তোমরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, খেয়ে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। বন্ধুরা, ফিরে আসছি আরেকটি রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো। ধন্যবাদ।